আমাদের ভুল ত্রুটি হতেই পারে। কোথায় ভুল ত্রুটি হয়েছে তা যদি আমরা জানতে পারি, আমরা সংশোধন করার চেষ্টা করব। এ যাবৎ যা করেছি তার মধ্যে আমরা ভুল ত্রুটি পরিলক্ষিত হতে দেখি না। কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, সংবিধান সংস্কার করার জন্য ওনারা শপথ নিয়েছেন 2টা। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি বা বলি আপনাদের কাছে, প্রফেসর ইউনূস সাহেব যে শপথ নিয়েছিলেন জুলাই যুদ্ধের পরে, জুলাই অভ্যুত্থানের পরে, সেই শপথটা নিয়েছেন এই সংবিধান অনুযায়ী। তারপর ইলেকশনের ডেট নির্ধারণ করেছেন এই সংবিধান অনুযায়ী। ইলেকশন কমিশন হয়েছে এই সংবিধান অনুযায়ী। ইলেকশন হয়েছে এই সংবিধান অনুযায়ী। স্থান নির্ধারণ, ডেলিমিটেশন যাকে বলে, এলাকা নির্ধারণ হয়েছে এই সংবিধান অনুযায়ী। আমরা শপথ নিয়েছি এই সংবিধান অনুযায়ী। আমরা সংসদ রেখেছেন মাননীয় রাষ্ট্রপতি এই সংবিধান অনুযায়ী। আমরা সংসদে বসছি এই সংবিধান অনুযায়ী। বিরোধী দলের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন ভাষণের পরে আলোচনা করেছেন এই সংবিধান অনুযায়ী। এবং এই সংবিধান অনুযায়ী আমরা 2টা সংসদ অলরেডি পার করেছি, অধিবেশন অলরেডি পার করেছি। এই সংবিধান অনুযায়ী ওনারা সংস্কারের শপথ নিয়েছেন। আবার দেখেন 14 জন যে মাননীয় মহিলা দলের সদস্য হয়েছেন, মহিলা সদস্য হয়েছেন বা সংরক্ষিত আইনের সদস্য হয়েছেন, তারা কিন্তু আবার 2টা শপথ নেন, তারা একটা শপথ নিয়েছে। এই বিষয়টা ওনারা বুঝছেন। এখন বুঝার পরে আমি মনে করি যে হয়তো তাদের আরও বুঝতে হবে বা আরও বুঝে তারা আমাদের কাছে আসবেন, একত্রিত হব এবং একত্রিত হয়ে আমরা সংবিধান সংশোধন করবো ইনশাল্লাহ। এবং এই সংবিধান সংশোধন করেই আমরা এই সংসদকে কার্যকর করব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব এবং বিরোধী দলের নেতা যে কথা বলেছেন, সংসদ নেতা যে কথা বলেছেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই, প্রাণবন্ত করতে চাই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং ইনশাল্লাহ আমরা সেটা চাই এবং এই সংসদেই আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। তারা এসে আমাদের যেভাবে কাজ করছি অথবা ওনারা যেভাবে বলে সব মিলিয়ে আলোচনার ভিত্তিতে আমরা এই সমস্যার সমাধান করতে চাই। সেই সাথে আমি যারা সাংবাদিক বৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের কলম কিন্তু পরিষ্কার রাখেন, কলম কিন্তু ওপেন রাখেন। কারণ এই দেশের গণতন্ত্র না আসুক তার জন্য অনেক মহল কাজ করে, অনেক মহল কাজ করে। সেটা আমরা ভুলে হোক, বুঝে হোক অথবা না বুঝে হোক পা দিতে পারি। যাতে আমরা পা না দেই সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, আপনারা দৃষ্টি দেবেন, আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার বলেন। আচ্ছা, একটা কথা বলি, আমি যদি কেউকে বলি কেউ যদি কোনো একটা অপরাধ করেছে, আমি বলতেই পারি বিএনপি প্রতারণা করেছে। বিএনপি প্রতারণা করেছে কি আমার জানা নেই। আমি জানলে আমি সেটার পরিষ্কার জবাব দিতে চাই এবং আমি বিশ্বাসও করতে চাই আমরা সত্যি প্রতারণা করেছি। আমি বিশ্বাস করি এই যে আমরা কোনো প্রতারণা করিনি। রাজপথে ওনারা লং মার্চ করবেন, লং মার্চ তো ওনারা আগে থেকেই প্রোগ্রাম করে রাখছেন। প্রতারণা করলাম আজকে, লং মার্চের প্রোগ্রাম অনেকদিন আগে। এটা তো কেমন কথা হইল? ব্যাপারটা হলো এরকমের। কাজী কথা আমি যা বলবো এখানে, তার থেকে যদি কথার মিল বাইরে এবং ভিতরে না থাকে তাহলে আপনারাই একদিন বলবেন যে কথাটা মিল নেই। এবং অনেকেই আছে যারা গণতন্ত্র ব্যাহত হোক সেটা চায় এবং ঘোলা পানি তৈরি করুক তারা চায়। অনেকেই আছেন সে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমাদের শত্রু কারা আমরা সবাই জানি এবং আমাদের ক্ষতি করতে চায় কারা তারা আমরা সবাই জানি। 17 বছর মাফিয়াগিরি করেছে কারা আমরা জানি। তারা আমাদের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যে পরিস্থিতির আলোকে ফাঁকর দিয়া তারা যাতে ঢুকতে পারে তার একটা ব্যবস্থা করতে চায়। আমরা সেই ব্যবস্থা করতে দিতে চাই না এবং সেই কারণেই আমরা এবং বিরোধী দল যারা আছেন সকলকে আহ্বান করতে চাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সেই সমস্যার সমাধান করব এবং আমরা মোকাবেলা করব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।